بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই যে সালাম আমি দিলাম, কেউ কেউ সালাম দিয়ে থাকেন এইভাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। তো কোনটা সঠিক? এভাবে কি এসেছে? অর্থাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা এইভাবে কি এসেছে হাদিসে? না ভাই জান, হাদিসে যেটা এসেছে সেটা এইভাবে এসেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যেমন সুনান আবু দাউদের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম, উনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর একজন এসে বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উত্তরে তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর একজন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, মানে বারাকাতুহু সহ সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন অনুরূপভাবে, এরপরে বললেন যে সালাসুন, মানে যে ব্যক্তি শুধু আসসালামু আলাইকুম বললেন তাকে বললেন আশরা, 10। যে ব্যক্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন আর একজন ওনার জবাব দিয়ে বললেন 20। তৃতীয়জন যে এসে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, তার জবাব দিলেন এবং বললেন সালাসুন, 30। জিজ্ঞাসা করা হলো যে এর ব্যাখ্যা কি, তাৎপর্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলেছে সে 10 নেকি পেয়েছে, আর যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছে সে 20 নেকি পেয়েছে, আর যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু বলেছে সে 30টি নেকি পেয়েছে। তো লক্ষণের বিষয় যে হাদিসের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু পর্যন্ত বলা হয়েছে। তো এগুলোতে কোনোটাতে তাআলা শব্দটা আসে। সাধারণত তাআলা শব্দটা ব্যবহৃত হয়ে থাকে আল্লাহ রাব্বুল আমিনের মান সম্মানার্থে। এই হিসাবে কেউ কেউ এটাকে বৈধ মনে করেছেন, বৈধ হিসেবে বলার দিকে গিয়েছেন। তবে আমরা বলবো যে সুন্নাতের সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য বেশি কল্যাণকর, বেশি বরকতময়। অমানে কতাদা ইহতাদা। অতএব আমরা এভাবে ডিজাইন না করে আমরা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। এরকম না বলে আমরা কি বলবো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকি থাকলো এটা বলা জায়েজ আছে কিনা, আমরা বলবো যে জায়েজ থাকলো আমরা বলবো এটা সুন্নাতের অনুকূল যেহেতু নয়, উত্তমের অবশ্যই খেলাফ। আর সালামের বিভিন্ন পদ্ধতি তো বুঝতেই পারলেন, যেমন ন্যূনপক্ষে আসসালামু আলাইকুম, এর থেকে আরো উত্তম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এর থেকে আরো উত্তম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সাধারণত জবাবে একটু বাড়িয়ে বলাই উচিত। সুতরাং কেউ যদি বলে আসসালামু আলাইকুম, উত্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা সর্বোত্তম। আর অন্তত তার সালামটা ফিরিয়ে দেওয়া এটা হলো ওয়াজিব, এ পর্যন্ত ফিরিয়ে দেওয়াটা ওয়াজিব। আর এর বাড়তি অংশটুকু এটা হলো আখলাক, আদব, শিষ্টাচার, যে তাকে আরো বাড়তি করে সালামের জবাব দিতে হবে। যেমন বলতে হবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে বলবে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বা এমনিতে যদি কেউ আসসালামু আলাইকুম বলে সে উত্তরে বলতে পারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো এটা সে উত্তম কাজ করবে। আল্লাহ বলছেন যে যদি তোমাদেরকে তাহিয়াত দেওয়া হয়, মানে সালাম জানানো হয়, ফাহাইয়ু বিআহসানি মিনহা ওয়া রুদ্দুহা, তাহলে তোমরাও শুভেচ্ছা বিনিময় করো, সালামের উত্তরে সালাম দাও ওর থেকে উত্তম করে, অথবা ওটাই ফিরিয়ে দাও।
তার মানে সে সালামে যা বলে সেটাই ফিরিয়ে দিবে, অথবা ওইরকম করে ওর থেকে আরো ভালো করে ফেরত দিবে, ওর থেকে আরো ভালো করে ফেরত দিবে বা ওই সালামটা ফেরত দিবে। মানে আসসালামু আলাইকুম এর জবাবে হয় বলবে আসসালামু আলাইকুম, অথবা আরো বাড়িয়ে ফেরত দিবে, ফিরিয়ে দিবে, জবাব দিবে। কথা বলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলা কুল্লি হাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা এটা বলার থেকে এটাই বলা ভালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তাহলে সালামের স্তর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তিনটা স্তরের সর্বশ্রেষ্ঠ স্তর হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। অনুভাবে সালামুল্লাহ আলাইকুম এটা বলা যায়। সৌদি আরবের মুফতি উনি বলেছেন এভাবে সালাফে সালেহিন আসারে পাওয়া যায়। আর একটা পদ্ধতি হলো সালামুন আলাইকুম তৈবতুম, ফেরেশতারা সালাম দিবেন জান্নাতবাসীদেরকে, এই বলে সালামুন আলাইকুম। তো এভাবেও সালাম দেওয়া যেতে পারে। তারপরে সালামুন আলাইকা এটা দিলে এক বচনে দেওয়া হলো, এটা বৈধ রয়েছে, তবে বলা যেতে পারে এগুলো চলনসই সালাম। এর থেকে উত্তম হলো জমার অথবা বহু বচন ব্যবহার করে সালাম দেওয়া, কারণ একজন ব্যক্তির সাথে শুধু সে নিজেই নয়, তার ব্যক্তি সত্তাই নয়, বরং তার সাথে ফেরেশতা থাকে তার দুই কাঁধে ডানে বামে। অতএব সালামটা বহু বচনেই দেওয়া উচিত, আসসালামু আলাইকুম বলেই দেওয়া উচিত। যা হোক, প্রশ্নের উত্তর অনেক আগে শেষ হয়ে গেছে, বোনাস কিছু আলোকপাত করলাম প্রাসঙ্গিক ক্রমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।